আগামীকাল মধ্যরাতে শুরু হচ্ছে পবিত্র কাবার উদ্দেশ্যে হজগামীদের অন্যতম ধর্মীয় যাত্রা। রাত 12:30টায় ঢাকা থেকে 419 জন যাত্রী সৌদি আরবের পথে রওনা করবেন। আর এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সবশেষ প্রস্তুতি চলছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। আল্লাহর পবিত্র ঘরে হাজির হবেন তার বান্দারা। কাবার পথ ধরতে বৃহস্পতিবার সকাল থেকে হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন মুসল্লিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে তাই শেষ মুহূর্তের ব্যস্ততা। যাত্রীরা প্রস্তুত হচ্ছেন তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় সফরের জন্য। এমন এক সময় এই যাত্রা যখন মধ্যপ্রাচ্যের আকাশে ফুরুচ্ছে না বারুদের গন্ধ। তারপরেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে একাট্টা সবাই। কোনো আতঙ্ক নাই। ইনশাআল্লাহ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা রেখেছে, যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তারা সেই ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। যুদ্ধ বিগ্রহ ওখানে না হয় এটা আশা করতেছি, এর জন্য আল্লাহর কাছে দোয়া। এখানে হানাহানি গন্ডগোল এটা যেন না হয়, ওটার জন্য তো আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাবো। হজযাত্রা নিরাপদ করতে কাজ করছেন ধর্ম ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আশকোনা ক্যাম্পে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেলেনি অব্যবস্থাপনার কোনো অভিযোগ। সবগুলো ভালো আছে, সুন্দর পরিবেশ, সব ভালো আছে। আল্লাহর রহমতে সব ঠিক আছে, আল্লাহ শুকরিয়া। এখন আগামীকাল রাত 12:30টায় আমার ফ্লাইট, বাংলাদেশ বিমান ফার্স্ট ফ্লাইটে। আল্লাহর রহমতে আল্লাহ যদি কবুল করে আমরা ফার্স্ট ফ্লাইটে যাবো আর কি। এবারও হজযাত্রীর কোটা পূরণ হয়নি বাংলাদেশে। সব মিলিয়ে এবার ৭৮,৫০০ মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন, যার প্রায় ৩০,০০০ জনই নারী। হজের খরচটি হঠাৎ করেই বেড়েছিল, বিগত সরকারের সময় অনেক বেশি। সে কারণে অনেক ধর্মপ্রাণ মুসলমান হজ বিমুখ হয়। আমরা গত 2 বছরে বিমান ভাড়াটা অনেক কমিয়েছি। এই বছর আমাদের বর্তমান যে গণতান্ত্রিক সরকার, সেই সরকারের কমিটমেন্ট হজ যাত্রীদের খরচ আরও কমানো। আমরা আশা করি আগামী দিনে বিমান ভাড়া আরও কমবে, সার্বিকভাবে হজের খরচ আরও কমবে। এবছর প্রত্যেক হজযাত্রীর জন্য রুসুক কার্ড বাধ্যতামূলক, যার মাধ্যমে সৌদি আরবে সব সেবা পাবেন হজযাত্রীরা। নন ব্যালুটি হাজিরা ঢাকায় এই কার্ড পাচ্ছেন, ব্যালুটিরা পাবেন মক্কা পৌঁছে। মিনা, আরাফা এবং মুজদালিফা এই এরিয়াটাকে মাশায়ের এরিয়া বলা হয়। সেই এরিয়াতে কিন্তু এই নুসুক কার্ড ব্যতীত যাওয়া যায় না। এবং হজ মৌসুমে সৌদি সরকার খুব কড়াকড়ি আরোপ করেন যে নুসুক কার্ড ছাড়া ইনফ্যাক্ট আপনি আপনার হোটেল থেকে বের হতে পারবেন না। হজযাত্রীর সাথে কোনো এজেন্সি প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সংশ্লিষ্টদের। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।